গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 3 জানুয়ারি। আর এখন টিফিন হচ্ছে এটা হুট করে ভিডিওটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেছিল। আজকে 3 জানুয়ারি। আজকে একটা টিফিন হচ্ছে ব্রেকফাস্ট, রুটি আর এটা কি বলে ভুলে গেছে, রুটি শিম আলু ভাজি। আর এদিকে বিছানাটা গোছানো হয়নি, কেননা এক্ষুনি বড়টা পড়ছিল, উঠে গেছে। আর বাড়িতে এত বাজে ঠান্ডা, মানে আমাদের যে ঠান্ডা লেগেছে সে আগের বছর লেগেছিল, এখনো আসে আছে। আগের বছর লেগেছে, এবছরও আছে। হ্যাঁ, বিছানাটা তুলতে হবে এবার, বাজে লাগছে। ঠিক আছে, এটা সব পড়াশোনায় ব্যস্ত, আমি কাজে ব্যস্ত। ও পড়ছিল বলে তুলিনি, আবার তুলবো আমি। আর ঠান্ডা লেগে আছে, সবারই ঠান্ডা লেগে গেছে আমাদের, না? চলো, সকালবেলা আমাদের রুটি আর শিম ভাজি, শিম আলু ভাজি দিদির জন্য ফেলে খেতে। হ্যাঁ, আমি পরে খাবো, আমি স্নান করে খাওয়া। দিদি স্নান করতে চলে গেছে, এখন 9টা বাজে, স্নান হয়ে গেছে ওর। বাবার এত সকাল সকাল ভগবান। হ্যাঁ, রুটি বানিয়েছে। ভাত সকালে উঠে করে মানে 3টা 45 উঠছে, তখন আমাকেও জাগতে হচ্ছে। উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করে, হ্যাঁ, পড়ছে না, খানিক্ষণ ব্যায়াম করলো, কখন তো কে আনি ওখানে পড়লো, পড়া শুরু করে দিচ্ছে। তারপরে কটার সময় টাইম সেট করেছে, সেই টাইমে ব্যায়াম করছে 15 মিনিটের মতো নুন। হ্যাঁ, আধ ঘন্টা যায় না ব্যায়াম করার পরে, তার পড়াশোনা শুরু। তারপরে এখন আবার এই 8:30 থেকে 9টার মধ্যে স্নান কি সব করে যায় না, হয়ে গেছে স্নান, ছাদে গেছে এখন মেলতে। এবার এসে ওই তো আসছে, মানে এসে গেছে আমাদের জাংলড়ে চলে এসছে। মাই গড, এত সকালে কি করে স্নান করলি মা? আমাদের ঠান্ডা তো হয়ে যাচ্ছে। স্কুল যাওয়ার আগে স্নান করে 6টা-5টার দিকে। স্নান করার আগে ঠান্ডা লাগবে, স্নান করার পর ঠান্ডা লাগবে। আচ্ছা, তোর এই নিয়মটা শিখে নাও। ঠান্ডা দাও তত বেশি ভালো। আর বিছানাটা কি অবস্থা দেখো, কখন এ করবি বিছানাটাকে? এটা আবার কোথায়? আচ্ছা, আমি ওদিকে ভাজি চাপিয়ে রেখেছি, দেখি সবজি তরকারি করছি। আর মাছটা কিছু নিয়ে আনতে যাওয়া ভাবছি। চলো রাখি।